নমস্কার। আজকে একটা রিভিউ ভিডিও বানাচ্ছি আমি। রিভিউ বলতে আমি একটা প্রেডিকশন করেছিলাম, তো সেই প্রেডিকশনের ফলাফলটা কতটা মিলল সেটা নিয়ে রিভিউ দেব। তো তার আগে দেখে নিই এখন কটা বাজে এবং কত তারিখ। দেখুন, এখন বাজে 1:33, 15ই মে, শুক্রবার। তো আমি কি বলেছিলাম সেটা দেখিয়ে নিই আগে, তারপর কি হলো সেটাও দেখবেন। এটা আমি 25শে মার্চ, মানে আজ থেকে অলমোস্ট 2 মাস আগে আমি একটা পেটিশন করেছিলাম যে আগামী সময়ে কি হতে পারে। তো দেখুন ভিডিওটা আমি কি বলেছিলাম। দেখুন, হ্যালো, এখন কটা বাজে এবং কত তারিখ সেটা দেখিয়ে নিই আগে। এখন বাজে 8:36, আজকে বুধবার 25শে মার্চ। সরি, এটা আমি খুব শর্ট একটা ভিডিও বানাচ্ছি কারণ একটু ব্যস্ত আছি, পরে পারলে এটা নিয়ে ডিটেলসে বলবো। আজকের দিন 25শে মার্চ, মোটামুটি সন্ধ্যের পর থেকে আগামী 3 দিনের মধ্যে, মানে 26-27-এর মধ্যে আমরা হয়তো কোনো বড় অর্ডার পেতে পারি উপর থেকে, গভর্নমেন্টের কাছ থেকে, যেখানে আমাদের লাইফস্টাইলটা হয়তো চেঞ্জ করতে হতে পারে। এটা আপনারা খবরটা পেয়ে যাবেন আজ থেকে মোটামুটি 3 দিনের মধ্যেই। এবং এটা বলে রাখছি যে একটা টাইম চেঞ্জ হওয়ার মতো অবস্থা আসছে, যেমন মানে দিনের পর রাত আসে, গ্রীষ্মের পর গরমের পর বর্ষাকাল আসে, এবং গ্রীষ্ম বর্ষা যেমন পরপর চেঞ্জ হয়, শিফটিং হয়। যদি আমাদের জীবনের দৈনন্দিন জীবনযাত্রা, জীবনের পদ্ধতি, আমাদের কাজ করার পদ্ধতি, হ্যাঁ, আমাদের ডেলি রুটিন, এগুলো কিন্তু একটা চেঞ্জ হওয়ার মতো শিফটিং আসতে চলেছে। এবং এটা 2030-এর মাঝামাঝি অবধি এটা সম্পূর্ণ হয়ে যাবে। 2022-এর শেষ থেকে শুরু হয়েছে। যেমন আমরা করোনার সময় দেখেছিলাম যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, লকডাউন, ওয়ার্ক ফ্রম হোম, এই যে আমাদের জীবনের চেঞ্জ একটা এসেছিল, সেরকম কিন্তু চেঞ্জ আবার আসতে চলেছে। এবং 2030-এর মাঝামাঝি অবধি এটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে। এই যুদ্ধ এখন হচ্ছে, যুদ্ধটা একটা কারণ, এরকম অনেক কিছু কারণে ঘটবে যার ফলে আমাদের জীবনে, দৈনন্দিন জীবনে চেঞ্জ আসবে। তো এটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, এর জন্য আমরা রেডি থাকুন। বাকিটা সময় বলবে, এবং কেন এটা হচ্ছে এটা নিয়ে আমি ডিটেলসে বলতে পারবো, কিন্তু সেটা বলতে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো 25শে মার্চ আমি বলেছিলাম যে চেঞ্জ আসছে, একটা শিফটিং আসছে, চেঞ্জ আমাদের দৈনন্দিন জীবনযাত্রা চেঞ্জ আসবে, আমাদের লাইফস্টাইল, আমাদের ডেলি রুটিন, এমনকি এটাও বলেছিলাম যে করোনার মতো ওয়ার্ক ফ্রম হোম, এটা উল্লেখ করেছি আমি। তো কিছু কিছু জিনিস চেঞ্জ হবে যেগুলো আমাদের জীবনযাত্রাকে পাল্টে দেবে। তো আপনারা জানেন প্রধানমন্ত্রী সাহেব কি বলেছেন কদিন আগে, তার আগে একটা কথা বলে নিই। হয়তো কেউ বলবেন যে আমি বলেছিলাম 3 দিনের মধ্যেই অর্ডার আসবে। ব্যাপারটা হচ্ছে কি, 25শে মার্চ যখন আমি কথাটা বলেছিলাম তখন আমি সেরকম কিছু যোগ দেখে কথাটা বলেছিলাম যে হঠাৎ করতে পারে। 3 দিনের মধ্যে সম্ভবত একটা মিটিং হয়েছিল, সেটা প্রধানমন্ত্রী একটা মিটিং ডেকেছিলেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে, কিছু ঘোষণা করেননি। মেবি সেটা ভোটের জন্য, সামনে পশ্চিমবঙ্গে ভোট ছিল, আরও বাকি 4টে রাজ্যের ভোট ছিল, তো ওই জন্য হয়তো মেবি তখন ঘোষণা করেননি। কিন্তু তখন আমি যোগ দেখেই বলেছিলাম, ঘোষণাটা এখন হয়েছে। এবং এটাও বলেছিলাম যে 2030 অব্দি এটা চলতে থাকবে এবং 30-এর মাঝামাঝি গিয়ে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি যেগুলো বলেছি, দেখুন প্রধানমন্ত্রী সাহেব সেগুলো অর্ডার দিয়েছেন কিনা বা কি বলেছেন একটু দেখে নিন সেবার। कम से कम 1 साल के लिए हमें विदेशों में जाने की बातों को टालना चाहिए कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे। हमारे पड़ोस में ही इतना बड़ा युद्ध चल रहा है, इसका असर पूरी दुनिया पर पड़ा है और भारत पर तो और भी गंभीर असर हुआ है। भारत के पास बड़े बड़े तेल के कुएं नहीं है, कुछ संकल्प लेने होंगे। हमें पेट्रोल डीजल का उपयोग कम करना होगा, ज्यादा से ज्यादा मेट्रो में ही जाएंगे। हमने कोरोना के समय में वर्क फ्रॉम होम की, ऑनलाइन मीटिंग्स की, उन व्यवस्थाओं को हम फिर से शुरू करें। विदेशी मुद्रा बचाने पर भी
बहुत जोर देना होगा। कम से कम 1 साल के लिए हमें विदेशों में जाने की बातों को टालना चाहिए। देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे। তো আপনারা শুনলেন প্রধানমন্ত্রী কি বলেছেন করতে হবে আমাদেরকে। শুধু এইগুলোই নয়, তেল সাশ্রয়, ওয়ার্ক ফ্রম হোম, সোনা কম কিনতে হবে, বিদেশে কম যেতে হবে, এনার্জি বাঁচাতে হবে, অর্থাৎ এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের জীবনের দৈনন্দিন জীবনে কিন্তু প্রভাব ফেলবে। আমি বলেছিলাম আমাদের দৈনন্দিন জীবনযাত্রার ধরন, ডেলি রুটিন বদলাবে এবং এটা শিফটিং আসছে, এটা চলবে, এটা 30-এর মাঝামাঝি অব্দি চলবে। শুধু এগুলোই নয়, এর সঙ্গে আরও কিছু অর্ডার এসেছে যেগুলো আপনারা দেখুন। এই দেখুন, টাইমস নামে কি বলেছে, দিল্লি ম্যান্ডেটস 2 ডে ওয়ার্ক ফ্রম হোম ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ। তারপর দেখুন, whether it's a temple or a mosque, loudspeakers won't be allowed to play at high volume. এটাও কিন্তু একটা পরিবর্তন, মানে অনেক কিছু পাল্টাচ্ছে, দেখুন খেয়াল করুন আপনারা নিজেরাই। তারপরটা দেখুন, পশ্চিমবঙ্গে প্রকাশ্যে সব ধরনের পশু জবাই নিষিদ্ধ, জারি হলো নতুন নিয়ম। এটা কিন্তু নিউজ 24 হচ্ছে, এটা বাংলাদেশের চ্যানেল, ঠিক আছে। এই যে দেখুন, ডেটটা দেখুন, 14 মে 2026। আর একটা দেখুন, আজ থেকে স্কুলে জাতীয় সঙ্গীতের সঙ্গেই গাইতে হবে রাষ্ট্রীয় গীত। দেখুন কত চেঞ্জ, দেখুন এগুলো সব আজকালের মধ্যে অর্ডারগুলো হচ্ছে। এটা তারপর আরেকটা দেখুন, যে এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য এই নির্দেশটা এসছে, যে 50% কর্মীদের বাড়ি থেকে কাজের নির্দেশ। তো এতগুলো পরিবর্তন এসেছে, আসছে, সামনের দিন হয়তো আরও আসবে। তো এই পিটিশনটা আমি 25শে মার্চ করেছি, আজকে হচ্ছে আপনার 15ই মে, 10 দিন গেলে 2 মাস পূর্ণ হয়ে যাবে। তো কেমন লাগছে পিটিশনগুলো দেখুন, ভিডিওটা পুরোটা, আশা করি ভালো লাগবে। আমি এর আগে অনেক পিটিশন ভিডিও করেছি, সেগুলো দেখবেন, মিলাবেন। আমি ডেট ধরে টাইম ধরে ভিডিও করি এবং রিভিউ ডেট ধরে টাইম ধরে করি, যাতে পরবর্তীকালে কেউ দেখলে সেটা মেলাতে পারে যে কতটা ঠিক বলেছি, কতটা ভুল বলেছি। তো দেখুন আমার ভিডিওগুলো, খেয়াল রাখুন, আপনাদের কিছুটা গাইডেন্স পাবেন। আমি শেয়ার মার্কেট নিয়ে যখন পিটিশন করি, আমি এমনি রিয়েল লাইফ নিয়েও করি। তো দেখুন আর জানান কেমন লাগছে ভিডিওগুলো। ধন্যবাদ।